জ্বালানি সরবরাহ পরিস্থিতির খবরাখবর জানবো টাঙ্গাইল থেকে মাসুদ রানা এবং ফেনী থেকে যুক্ত হয়েছেন দিলদার হোসেন। শুরুতেই মাসুদ, আপনার কাছে একটু জানতে চাই টাঙ্গাইলের কি খবর? দীর্ঘ সারি দেখতে পাচ্ছি আপনার পেছনে। সারা দেশের মতো টাঙ্গাইলেও কিন্তু যে জ্বালানি তেলের যে সংকট সেটি কিন্তু এখনো রয়ে গেছে। আমার পিছনের যে লাইনটি এটি দেখে বুঝতে পারছেন যে বর্তমান সময়ে যে জ্বালানি তেলের দাম বৃদ্ধি হলেও অনেকেই মনে করেছিলেন যে এই জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে এই যে মানুষের যে দুর্ভোগ সেটা হয়তো কমবে, কিন্তু এখন পর্যন্ত জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেলেও সেই দুর্ভোগ কিন্তু কমেনি। দেখতে পাচ্ছেন যে রোদে দাঁড়িয়ে কিন্তু তারা অনেকটাই দুর্ভোগে কষ্টে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে কিন্তু তারা এই জ্বালানি তেল সংগ্রহ করছে। আমি টাঙ্গাইলের যে পাম্প মালিক সমিতি রয়েছে এবং যারা সভাপতি সেক্রেটারি রয়েছেন তাদের সাথে কথা বলেছি, ফিলিং স্টেশনের যারা মালিক রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন বিগত দিনে যে ভোগান্তি নিয়ে মানুষজন ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেল নিচ্ছিলেন এবং বর্তমান সময়ের দাম বৃদ্ধি পাওয়ার পরেও কিন্তু তারা এই যে লাইনে দাঁড়িয়ে কিন্তু তারা এখনো তেল নিচ্ছেন। এর কারণ হিসেবে তাদের জানতে চাইলে তিনি জানিয়েছেন যে এখন পর্যন্ত জ্বালানি তেলের যে মজুদ সেটি কিন্তু সম্পূর্ণ ভাবে তারা মজুত করতে পারেনি, যে কারণে কিন্তু এখন পর্যন্ত এই ধরনের দুর্ভোগ রয়েছে। এছাড়াও তারা আরো জানিয়েছেন বিগত দিনে তাদের যে সরকারিভাবে যে রেশিও যে মাধ্যমে যে তেলটি দেওয়া হচ্ছিল সেই জ্বালানি তেল দেওয়ার কারণেই কিন্তু অনেকটাই এই ধরনের সংকট রয়ে গেছে এবং তারা মনে করছেন যে সরকারিভাবে যে রেশিও দেওয়া হচ্ছে সেই রেশিও যদি তুলে দেওয়া হয় এবং তাদের চাহিদা অনুযায়ী যদি তেল উত্তোলনের সুযোগ দেওয়া হয় তাহলেই কিন্তু এই জ্বালানি তেলের সংকট অনেকটাই কমে আসবে বলে মনে করছেন পাম্পে যে ফিলিং স্টেশনের যারা মালিক রয়েছেন তারা। এবং আমি এখানকার সাধারণ যারা মোটরসাইকেল চালক রয়েছেন, গাড়ির চালক রয়েছেন, তাদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন যে তারা এই যে বিভিন্ন ফিলিং স্টেশনগুলো রয়েছে সেই ফিলিং স্টেশনে তেল তুলতে এসে অনেকেই দেখছেন যে অনেকের পর্যাপ্ত পরিমাণ তেল থাকার পরেও কিন্তু অনেকেই বারবার আসছেন এই ফিলিং স্টেশনে, যারা এই একাধিকবার কিন্তু লাইনে দাঁড়িয়ে তেল দিচ্ছেন, যে কারণে কিন্তু অনেকটা এই সংকটের মূল কারণ। এছাড়াও কিছু অসাধু কিছু ব্যবসায়ী রয়েছেন যারা দিনে রাতে 24 ঘন্টা প্রায় কয়েক দফা এই লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করে খোলা বাজারে বিক্রি করছেন, যে কারণে কিন্তু অনেকটা সংকটের সম্মুখীন হতে হচ্ছে বলে জানিয়েছেন তারা। এই ছিল টাঙ্গাইলের সর্বশেষ তথ্য। জানবে মাসুদ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। টাঙ্গাইলের খবর জানছিলাম দিলদার হোসেন স্বপন। একটু ফেনীর চিত্রটা একটু জানতে চাই আপনার কাছ থেকে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। ফেনীর চিত্রটি হলো আসলে আমরা জ্বালানি তেলের বিষয়ে মূল্য বৃদ্ধির পরে আমরা ধারণা করছিলাম হয়তো স্বাভাবিক হয়ে আসবে। আসলে স্বাভাবিক হয়নি। যেই আগে যেমন ছিল এখনো একই অবস্থা, এই জ্বালানি তেল সংকট। আমি এখন যে পাম্পটিতে রয়েছি আব্দুল খালেক অ্যান্ড সন্স ফিলিং স্টেশন, এটি সদর হাসপাতাল পাম্পটি। তবে এই পাম্পটিতে এই জ্বালানি তেল না থাকার কারণে তারা দিতে পারছেন না। তারা জানিয়েছেন যে 3-4 ঘন্টার মধ্যেই তারা তেল গ্রাহকরা নিয়ে যায়, যার ফলে আর তেল তারা দিতে পারেন না। এই ধরনের অবস্থা আসলে ফেনীর যে 28টি ফিলিং স্টেশন রয়েছে সবগুলো একই অবস্থা। বারবার বারবার কিন্তু তারা দফা দফায় জেলা প্রশাসনের সাথে সভা করেছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তারা জানিয়েছেন যে জেলা প্রশাসন যে জ্বালানি তেল সংকট দূর করার জন্য সরকার যথেষ্ট চেষ্টা করছেন এবং দ্রুত শেষ হয়ে যাবে, কিন্তু আসলে সেটা কথার কথায় দেখা যাচ্ছে, কিন্তু সংকট দূর হচ্ছে না। এই পাম্প তারা কালো কাপড় দিয়ে ঢেকে দিয়েছে, অপশন পাওয়া যাচ্ছে না। পাশে যে ডিজেলের মেশিনটি রয়েছে ডিজেল নেই, যার ফলে তারা তেল নিতে আসা যারা আসছেন তারা ফিরে যাচ্ছেন। তবে চট্টগ্রাম থেকে ডিপো থেকে তারা বারবার এখান থেকে জানিয়েছেন পাম্প মালিকরা যে তাদের জ্বালানি তেল বৃদ্ধি করে দেওয়ার জন্য, কিন্তু পূর্বে যেভাবে তেল দেওয়া হতো এখন সমপরিমাণ তেল দেওয়া হচ্ছে, যার ফলে 3-4 ঘন্টার বেশি আসলে তেল দিতে পারছেন না। এতে করে ভোগান্তি রয়ে গেছে। এখন অনেকগুলা গাড়ি আসলে এখনো দাঁড়িয়ে রয়েছে। আমার পাশে একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে, তারা তেলের জন্য অপেক্ষা করতেছে। যখন তেল আসবে তখন এই তেলটা নিয়ে তারা এখান থেকে যাবে। সব মিলিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন যেন অল্প সময়ের মধ্যে সমস্যাটা সমাধান করা হয়। এই ছিল আমার সর্বশেষ। জি স্বপন, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, টাঙ্গাইল এবং ফেনী থেকে তেলের সরবরাহ এবং সংকট নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।